বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন। তো ফাইনালি কিন্তু ডক্স কয়েন কিভাবে সেল করবেন, এতদিন আমরা কিন্তু ডক্স কয়েন টেলিগ্রাম থেকে কালেক্ট করছি, ঠিক আছে। এই যে ডক্স কয়েনটা আছে, এই কয়েনটা যারা যারা কালেক্ট করছেন আজকের ভিডিওটা সবাই দেখবেন। এই কয়েনটা কোথায় কিভাবে সেল করবেন, এটা কিন্তু বাইবিটে সেল করতে পারবেন, আপনারা OKX সেল করতে পারবেন। এখানে দেখতে পারবেন বাইবিটে কিন্তু আগে আমরা যে নট কয়েনটা আর্নিং করছিলাম সেটাও কিন্তু বাইবিটে লিস্ট হয়েছিল, প্লাস বাইন্যান্সেও লিস্ট হয়েছিল, ঠিক আছে। তো আমি ওয়েট করছিলাম এই জন্য যে বাইন্যান্সে এটা লিস্ট করবে কিনা, তাহলে বাইন্যান্সে ডিপোজিট করার জন্য আপনাদেরকে বলবো। তবে বাইন্যান্সে কিন্তু এখনও কনফার্মেশন দেয় নাই, এই জন্য কিন্তু অবশ্যই আমাদের বাইবিটে ডিপোজিটটা করতে হবে এবং বাইবিটে কিন্তু আপনি এই ডক্স কয়েনগুলো কিন্তু বাইবিটে এনে সেল করতে পারবেন, ঠিক আছে। তো এই যে ডক্স কয়েনগুলো কালেক্ট করছেন, মানে আপনার কাছে যার কাছে যতগুলো কয়েন ছিল ওই কয়েনগুলাই কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন এবং এই কয়েনের যে কি প্রাইস হবে 0.532 এরকম প্রাইস থাকতে পারে। তো দেখা যাক কী হয়, যদিও এটা কিন্তু 100% কারেক্টভাবে বলা সম্ভব না, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা কিভাবে আমাদের ডক্স কয়েনটা আনবো এবং কিভাবে এখান থেকে সেল করব সেই প্রসেসগুলো কিন্তু আমি আপনাদের দেখাই দিতেছি। আপনারা এই কাজগুলো করে রাখবেন এবং এই যে বাইবিট এক্সচেঞ্জারে আমরা এই কয়েনটা সেল করবো, আপনারা জানেন এই বাইবিটের ভিতরে কিন্তু P2P মার্কেট আছে, ঠিক আছে, যেখানে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন। আপনি বিকাশ থেকে এখানে USDT কিনতে পারবেন, সেই USDTতে আপনি যে কোনো কয়েন কিন্তু এখান থেকে কিনতে পারবেন। সেই জন্য কিন্তু আপনার এখানে এই যে দেখতে পারতেছেন P2P ট্রেডিং, ঠিক আছে, এই অপশনটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি এখানে যান তাহলে কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এবং কিসের দ্বারা আপনি পেমেন্টগুলো নেবেন, ডলার সেল করবেন, ঠিক আছে, সমস্ত জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। তো এই কয়েনটা যখন সেল করি, সেল করার পরে যারা কিভাবে সেল করতে হয় জানেন না, অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব। তবে আজকে আমি আপনাদেরকে যে প্রসেসগুলো দেখাই দেবো, ঠিক আছে, যে আপনারা এই কাজটা অবশ্যই করে রাখবেন। আর যারা এগুলো কমপ্লিট করতে পারবেন তাদের তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি টেলিগ্রামে আপনাদেরকে আপডেটগুলো জানাই দিয়েছিলাম, সেখান থেকে আপনারা কিন্তু জেনে গেছেন এভাবে কি সেল করবেন, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তবে আজকে আমি আপনাদের দেখাই দেবো এই কয়েনটা কীভাবে এখন ক্লেম করে আগে বাইবিটে আনবেন, বাইবিটে আনার পরে তারপর আপনি এখানে কীভাবে সেল করবেন। আর হ্যাঁ, এই বাইবিটে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে অবশ্যই কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট করে রাখবেন, কারণ বিভিন্ন ধরনের কয়েন কিন্তু এখানে লিস্ট হয়, এখানেই কিন্তু আপনি সেল করতে পারবেন। এই জন্য অবশ্যই কিন্তু বাইবিটে একটি অ্যাকাউন্ট করবেন এবং আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করে রাখবেন। আমার প্রোফাইলে যদি যাই এখানে দেখতে পারবেন যে ব্লু টিক চিহ্ন আছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড, ঠিক আছে। এখানে দেখতে পারবেন লেভেল 1 যেটা আছে, আপনার আইডি কার্ড দিয়ে, ঠিক আছে, আপনার ইনফরমেশনগুলো তাদেরকে প্রোভাইড করে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফার্স্টে এরকম ভেরিফাইড করা লাগবে, তারপরেই কিন্তু আপনি বাই সেল উইথড্র এগুলো সব কিছু করতে পারবেন। তো অবশ্যই আমি আজকে সেই প্রসেসগুলো আপনাদের দেখাই দিতেছি। তো ফার্স্টে কী করবেন, আপনারা আপনাদের টেলিগ্রামে ডক্স কয়েনে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ একটা অপশন দিছে। এটা কিন্তু খুবই ভালো একটা দিক, কারণ নট কয়েন এরকম একটা অপশন দিছিল কোনো ধরনের গ্যাস ফি ছাড়া, কোনো খরচ ছাড়াই, ফ্রিতে আমরা এখান থেকে কালেক্ট করছি, ফ্রিতে এই কয়েনটা সেল করে যাতে আমরা প্রফিটটা বুক করতে পারি, সেই জন্য কিন্তু এই সিস্টেমটা দিছে। আপনার কোনো ধরনের কোনো গ্যাস ফি লাগবে না। আর যারা এখন ক্লেম করবেন না, এখন এই ডিপোজিটটা করবেন না, তাদের কিন্তু পরবর্তীতে আপনার কয়েনগুলো অবশ্যই থাকবে, তবে কোথাও যাবে না। তবে পরবর্তীতে কিন্তু আপনার গ্যাস ফি দিয়ে এটা ক্লেম করতে হবে। টন কয়েনে হচ্ছে আপনার গ্যাস ফিটা নেবে, তো সেই গ্যাস ফিটা দেওয়ার পরে কিন্তু আপনি এটা এক্সচেঞ্জারে সেল করতে পারবেন। তো যারা ফ্রিতে এক্সচেঞ্জারে নিয়ে সরাসরি সেল করে প্রফিট নিতে চান অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো আপনারা কী করবেন, এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমি বাইবিট এক্সচেঞ্জ থেকে এটা আনছি। তো আপনি যখন এখানে ক্লিক করবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এই যে এরকম আপনার সামনে শো করবে আপনি কি এক্সচেঞ্জারে নিতে চান নাকি ওয়ালেটে নিতে চান। তো অবশ্যই আপনি এখান থেকে এক্সচেঞ্জারটি সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে কোন এক্সচেঞ্জারে নেবেন, OKX নিতে পারেন, বাইবিটে নিতে পারেন, ঠিক আছে। আর যারা মাল্টিপল করছেন, ঠিক আছে, আপনারা কিন্তু এক এক্সচেঞ্জারে একই মেমো অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি দুইটা অ্যাকাউন্টের যে কয়েনগুলো আছে ওগুলো রিসিভ করতে পারবেন না। এই জন্য আপনার কিন্তু আরও একটা অ্যাকাউন্ট লাগবে যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। এখানে দেখেন ফার্স্টে তারা কি বলতেছে, এখানে বাইবিট ইউজার নেম দেওয়ার জন্য। তো ইউজার নেমটা কোথা থেকে দিবেন, আপনার যে বাইবিট অ্যাকাউন্ট থাকবে বাইবিট অ্যাকাউন্টে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন আমার ইউজার আইডি এবং এখানে কিন্তু কপি একটা অপশন আছে, চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। তো এটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে ইউজার আইডি অপশন আছে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে বলতেছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এই ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন, ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন কোথায় আমি আপনাদের দেখাই দিই। আপনি বাইবিটে আসবেন, আসার পরে আমি আপনাদের ব্যাগে ওয়ালেটে যাবেন, ঠিক আছে। ওয়ালেটে যাওয়ার পরে এখানে এই যে একটা অপশন দেখতে পারতেছেন ডিপোজিট, এই ডিপোজিটে একটা ক্লিক করবেন, ঠিক আছে। নিচে দেখতে পারবেন যে ক্রিপ্টো ডিপোজিট, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে কিন্তু আপনার সার্চ করতে হবে, ডক্স লিখে আপনি সার্চ করবেন, DOGS। সার্চ করার পরে ডক্স কয়েনটা যখন পাবেন, ঠিক আছে, তারপর আপনি এটা সিলেক্ট করার পরে এখান থেকে এই যে টন লেখা আছে, টন কয়েন একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন আপনাকে যে অ্যাড্রেসগুলো দিছে, আপনার যে ওয়ালেট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে এই যে কপি অপশন আছে কপিতে ক্লিক করবেন এবং এখানে আপনার যে
ডিপোজিট অ্যাড্রেস আছে এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে নিচে বলতেছে মেমো অ্যাড্রেস, ঠিক আছে। এই মেমো অ্যাড্রেস কিন্তু প্রত্যেকটা আইডির জন্য প্রত্যেকটা আলাদা আলাদা মেমো অ্যাড্রেস দিতে হয়। এই জন্য আপনাদের বলছি যে একটা এক্সচেঞ্জারে আপনি কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এখানে উইথড্র নিতে পারবেন না। তারপরে এখানে দেখেন এই যে মেমোর যে ট্যাগ আছে অথবা মেমো, এটা কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে কপি করবেন এবং এখানে আপনার যে টেলিগ্রাম আছে এইখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। ফার্স্টে আপনি ইউআইডি দিবেন, ডিপোজিট অ্যাড্রেস দিবেন, মেমো অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে এই যে নিচে দেখতে পারতেছেন সেন্ড অপশন আছে, আপনি সেন্ডে একটা ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি অপশন যাবে এবং পরবর্তীতে আরেকবার কিন্তু আপনার সামনে যে কনফার্মেশন যাবে এখানে, ঠিক আছে। আপনি কনফার্মেশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এমন একটি পেজ শো করবে, ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, ঠিক আছে। আপনার ডিপোজিটটা কিন্তু ইন প্রোগ্রেসে আছে, অর্থাৎ এই কয়েনটা কিন্তু আপনি 20 তারিখে এই কয়েনটা যখন লিস্ট হবে, লিস্ট হওয়ার আগেই কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন। আপনার যে বাইবিট অ্যাকাউন্ট আছে, বাইবিট অ্যাকাউন্টে আপনি যদি ওয়ালেটে আসেন, ওয়ালেটে আসার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের কয়েন কিন্তু এখানে আপনি রাখতে পারবেন, যে কয়েন আপনি রাখেন, ঠিক আছে। ইউএসডিটি রাখতে পারবেন, নট কয়েন, টন কয়েন, বিভিন্ন কয়েন যেখানে থাকে এইখানে কিন্তু চলে আসবে। এবং পরবর্তীতে আপনি কি করবেন, এই যে আপনি এখানে আসবেন, ঠিক আছে, স্পটে আসবেন। স্পটে আসার পরে এই যে টন এবং ইউএসডিটি পেয়ার আছে, এখানে আপনি একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি সার্চ করবেন ডক্স লিখে, ঠিক আছে, DOGS, ঠিক আছে। ডক্স লিখে সার্চ করবেন। এখনও কিন্তু ডক্স কয়েনটা লিস্ট হয় নাই, দেখেন এটা কিন্তু ডগি কয়েন, ঠিক আছে, ডজ কয়েন যেটাই বলেন, ডক্স কয়েন কিন্তু এখনও লিস্ট হয় নাই। লিস্ট হইলে কিন্তু আপনি এই হার্ডডির যে একটা চিহ্ন দেখতে পারতেছেন, ওরকম একটা হার্ডডির চিহ্ন পাবেন এবং এখানে কিন্তু কয়েনটা শো করবে। সিম্পল আমি ধরে নিলাম এইটাই আমাদের ডক্স কয়েন, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন এই কয়েনটার বর্তমানে প্রাইস কেমন আছে। লিস্ট হওয়ার পরে কিন্তু এই যে প্রাইসটা আছে, প্রাইসটা কিন্তু উঠানামা করবে, কমবে, বাড়বে, ঠিক আছে। তো আপনি ট্রাই করবেন ভালো প্রাইসে সেল করার। আর লিস্ট হওয়ার সময় প্রাইস কিন্তু অনেক তাড়াতাড়ি উপরে যায়, নিচে আসে, ঠিক আছে। আবার অনেক প্রজেক্ট আছে যে নিচেই যায়, ঠিক আছে। তো অবশ্যই আগে আগে সেল করার ট্রাই করবেন। তো এখানে যেই প্রাইস আছে এই প্রাইসে আপনার কয়েনগুলো সবগুলো সেল করবেন। এই জন্য কী করবেন, ডক্স কয়েন তো আপনি এখানে 4টা ওপেন করলেন ডক্স কয়েনে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এই যে সেল একটা অপশন আছে দেখতে পারতেছেন, এই সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে আপনি এইখানে ফার্স্টেই ক্লিক করবেন, এই যে লিমিটেড অপশন আছে, এখানে লিমিটেডের জায়গায় আপনি এখান থেকে মার্কেট দিয়ে দিবেন। মার্কেট দেওয়ার পরে এই যেই ইয়েটা আছে, এই যে লাইনটা আছে, এই লাইনটা ফুল টেনে দিবেন এইভাবে, ঠিক আছে। তাহলে 100% কয়েন কিন্তু আপনার এখানে সেলের জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনি যখনই সেল ডক্স এখানে ক্লিক করবেন, আপনার যতগুলো ডক্স কয়েন আছে ওইগুলো কিন্তু সেল হয়ে যাবে। সেল হওয়ার পরে কিন্তু আপনার কাছে ইউএসডিটি চলে আসবে, এরকম লেখা আসবে এবং কত ইউএসডিটি আপনার এখানে জমা হয়েছে ওইটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনি যখন ইউএসডিটি করে রাখবেন তখন কিন্তু আপনার যেই ফান্ড আছে ওইটা কমবে পারবে না। আর আপনি যদি এই কাজগুলো না করেন, এই কয়েনটা সেল না করেন, তাহলে কিন্তু আপনার যেই ডক্স কয়েন আছে এই কয়েনের প্রাইস কমার সাথে সাথে কিন্তু আপনার যে ফান্ড আছে সেই ফান্ডও কমে যাবে, ঠিক আছে। মনে করেন যে আপনার কাছে $100 ডক্স কয়েন আছে, তো ওইটা যদি আপনি সেল না করেন, পরবর্তীতে যখন এই ডক্স কয়েনের প্রাইস আরও অনেক নিচে চলে আসবে, কমে যাবে, তখন কিন্তু আপনার $100 থাকবে না, তখন $50-60 চলে আসতে পারে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি যদি সেল করে রাখেন তাহলে আপনার কাছে কিন্তু ইউএসডিটি থাকবে, আর এটা কিন্তু আপনার কমবে নাও বাড়বে না, ঠিক আছে। তারপরে কিন্তু এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে টাকাগুলা উত্তোলন করতে পারবেন। সেজন্য কি করবেন, এই যে বাইবিটে মোর অপশন আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে আমি ফার্স্টে আপনাদের দেখাইছিলাম যে এখানে কিন্তু P2P আছে, এই যে দেখেন P2P ট্রেডিং, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখতে পারবেন যে অনেকেই কিন্তু এখানে ইউএসডিটি বাই করে সেল করে। তো আপনার কাছে যেহেতু ইউএসডিটি আছে সেটা আপনি বাংলা টাকায় বিকাশের মাধ্যমে এটা সেল করতে যাচ্ছেন, এই জন্য কী করবেন, এই যে এখানে সেল লেখা আছে, সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ইউএসডিটি আছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ইউএসডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন যে বিডিটি, ঠিক আছে। যে এখানে দেখতে পারতেছেন এই যে কিন্তু বিডিটি আছে, তো এখান থেকে আপনি বিডিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার বিডি টাকার যে প্রাইস আছে এই প্রাইসগুলো শো করবে যে $1 সমান আপনি কত টাকা পাবেন। এই যে দেখেন এনার কাছে আপনি সেল করতে পারবেন যে $1 কিন্তু আপনি 122 টাকা করে সেল করতে পারবেন। তারপর এখানে ফিল্টার আছে, অ্যামাউন্ট আছে, ঠিক আছে, আপনি কতটুকু ইউএসডিটি সেল করতে যাচ্ছেন, তারপরে আপনি পেমেন্ট কিসের মাধ্যমে নেবেন এগুলো কিন্তু এখানে সেট করা যায়, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন বিকাশ এই যে সেট আপ করা আছে আমার, ঠিক আছে। এগুলো কিন্তু বিকাশ নম্বর আপনার অ্যাড করা লাগবে, ঠিক আছে, এগুলো আপনারা করে নেবেন। তারপরে এখন আমি যদি এখানে কনফার্ম দিই, দেখেন বিকাশ নগদ এখানে কিন্তু সবগুলো আছে, ঠিক আছে। আপনি সেলে যাবেন, সেলে যাওয়ার পরে কিন্তু তার সাথে আপনি করবেন কত ডলার আপনি সেল করবেন সেগুলো টাইপ করবেন, ঠিক আছে। তারপর সেল
সেলে ক্লিক করবেন এবং সে যখনই আপনাকে টাকাটা আপনার বিকাশে পাঠাবে তারপরে কিন্তু আপনাকে কনফার্ম করে দিতে হবে, এখান থেকে রিলিজ করে দিতে হবে আপনার ডলারটা। আপনার বিকাশে টাকা চলে আসবে, আপনি আপনার কাছ থেকে ডলারটা রিলিজ করে দিবেন, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আপনার ডলারটা আপনি ডাইরেক্ট বিকাশে কিন্তু এখান থেকে সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো অবশ্যই আপনারা এই কাজগুলো করে রাখবেন। তো এখন যে কাজটা হলো, এখন হচ্ছে আমরা বাইবিট যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জারে কিন্তু টেলিগ্রাম থেকে আমাদের যে ডক্স কয়েন আছে, এই ডক্স কয়েন হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে আনবো। আনার পরে এখানে স্পটে যাওয়ার পরে এখানে ডক্স কয়েনটা আনার পরে তারপরে আমরা এই কয়েনটা সেল করব, ঠিক আছে। ইউএসডিটিতে আমরা কিন্তু ডক্স কয়েনটা সেল করে দিব এবং আমাদের কাছে এখানে কিন্তু ইউএসডিটি এখানে রেখে দিব এবং এই ইউএসডিটি কিন্তু আপনি পরবর্তীতে আপনার যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো নতুন অনেকেই আছেন, এই জন্য কিন্তু এই প্রসেসগুলো আপনাদের বলে দিলাম আবারও। যারা অনেক পুরাতন আছেন তারা কিন্তু এগুলো আপনারা সবাই জানেন। তো বাইবিট এক্সচেঞ্জারে যাদের অ্যাকাউন্ট নাই অবশ্যই আপনারা একটি অ্যাকাউন্ট করে ভেরিফাই করে রাখবেন। অ্যাকাউন্টের যে লিঙ্ক এটা কিন্তু নিচে পেয়ে যাবেন, এই যে টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু শেয়ার করে দিছি। বাইবিট এক্সচেঞ্জারের যে রেজিস্ট্রেশন লিঙ্ক সেটা আমি এখানে দিয়ে রাখছি, প্লাস এখানে কিন্তু ইনভাইটেশন কোডটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।